ওলামায়ে কেরাম যথেষ্ট হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আগুনকে চটের বস্তায় ভরে রাখার চেষ্টা করেন না, বস্তা শুদ্ধ পড়া যাবে, লাভ হবে না। আমার দিকে তীর নিক্ষেপ করে আমার বক্ষ বিদারণ করতে পারবেন না, কারণ আমার বক্ষে এক অদৃশ্য বর্ম রয়েছে, আপনারা জানেন না। ওটা দেখার জন্য ঈমান লাগে। আমি ওলামায়ে কেরামদের সনির্বন্ধ অনুরোধ করবো, আমি আপনাদের শত্রু নই, ঠিক আছে? আমি দুহাত প্রসারিত করতে চাই, আপনাদের মর্যাদা রক্ষার জন্য আমি কাজ করছি। আপনারা মসজিদে থাকেন, মুসল্লিদেরকে আল্লাহ দ্বীনের পক্ষে জনমত সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপনা দেন। মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন, মোহতামিম, প্রিন্সিপাল, হুজুর যারাই আছেন, স্টুডেন্টদেরকে তাওহীদের পক্ষে, জেহাদের পক্ষে, কর্মসূচির পক্ষে, এই পশ্চিমা জীবন ব্যবস্থা প্রত্যাখ্যানের জন্য উদ্বুদ্ধ করেন। মহফিলে যারা বক্তব্য দেন, আমার বাড়ির আশেপাশে এসে মাইক আমার বাড়ির দিকে লাগিয়ে আমাকে গালাগালি করে কোনো লাভ হবে না। আপনারা অলরেডি জনগণের কাছে গালিবাজ, উশৃঙ্খল, উগ্র, আপনারা প্রতিভাত হয়ে গেছেন অলরেডি। আমি গালি দেব না, যদি আমি আপনাকে গালি দেই তাহলে জনগণ বলবে দুইজনই সমান। না, আল্লাহ আমাকে এটা শিখান নাই। তাহলে আমার বাড়ির দিকে মাইক দিয়া আমাকে গালাগালি দিয়ে লাভ নাই। এই মাইকটা জনগণের দিকে দেন, জনগণকে তাওহীদের পক্ষে, দ্বীনের পক্ষে, হেদায়েতের পক্ষে ঐক্যবদ্ধ করেন। নিজেদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তিকে অনর্থক নষ্ট করেন না, অপচয় করেন না, শ্রম টাকাকে নষ্ট করেন না। এটাকে কাজে লাগিয়ে সবাই মিলে আসেন, আল্লাহ দেওয়া কোরআনের বিধান তাওহীদ যেটা হারিয়ে গিয়েছে সেটা আবার আমরা কায়েম করি।